হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন তোমাদের বলেছিলাম যে নতুন চ্যাপ্টার আজকে শুরু হবে। তো আজকে শুরু করব আমরা ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশন বলতে আমরা কি বুঝি? ব্লাড রিলেশন বলতে বুঝি আমরা সম্পর্ক, যেখানে কি কি থাকতে পারে। দেখো সেখানে কি কি থাকতে পারে। ছেলে থাকতে পারে, কিছু ছেলে থাকতে পারে, বয়েজ নেম জেন্ডারের দিক থেকে বলতে গেলে, আর বয়েজ আর গার্লস হয়, ঠিক আছে। তো জেন্ডারের দিক থেকে যদি আমি বলি তাহলে বয়েজ আর গার্লস। তো বয়েজ আর গার্লসকে পৃথক করব কিভাবে? আমরা পৃথক করতে পারি, দেখো আমি এখানে বক্স দিয়েছি আর এখানে সার্কেল দিয়েছি। তো তোমরা এইভাবে পৃথক করতে পারো, বা প্লাস আর মাইনাস। ধরো রনি, রনি একটা ছেলের নাম, তো এটাকে প্লাস দিতে পারো, বা তোমরা কি বক্স করতে পারো এটাকে, তাহলে বুঝে যাবে যে রনি একটা ছেলের নাম। এ এ কি সেটা আমরা জানি না, কিভাবে বুঝবো যে এর জেন্ডারটা কি? যদি বক্স করি তাহলে এ হবে ছেলে, আর যদি বক্স বা প্লাস করি তাহলে হবে ছেলে। আর যদি এ কে আমরা সার্কেল করি তাহলে বুঝবো কি এটা হচ্ছে ফিমেল, বা মাইনাস করলে বুঝবো ফিমেল। তো জেন্ডার আমরা এভাবে বুঝবো সাধারণত, ঠিক আছে। তো এরপরে আরও কিছু রয়েছে, যেমন ধরো জেনারেশন। জেনারেশন বলতে কি বুঝি? জেনারেশন বলতে আমরা বুঝি সাধারণত যে ধরো তোমার ঠাকুরদা, বাবা, তুমি, তো এটা হলো কি তিনটা জেনারেশন। তোমার ঠাকুরদা গ্র্যান্ডফাদার, প্লাস তারপরে ফাদার, প্লাস তারপরে তুমি ইউ, প্লাস বা মাইনাস যাই হোক না কেন। তো এখানে জেনারেশন, দেখো জেনারেশন থেকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যখন যাচ্ছি আমরা, তখন একটা সিঙ্গেল পারপেন্ডিকুলার বার দ্বারা আমরা বোঝাচ্ছি। এটা পারপেন্ডিকুলার, এটা হরাইজন্টাল, এটা পারপেন্ডিকুলার, এটা হরাইজন্টাল। তো পারপেন্ডিকুলার বার দ্বারা আমরা কি বুঝাই? জেনারেশন গ্যাপকে বুঝাই। দেখো দুটো জেনারেশন গ্যাপ তোমার আর তোমার মধ্যে, তোমার ঠাকুরদা আর তোমার মধ্যে দুটো জেনারেশন গ্যাপ, তোমার বাবা রয়েছে, তোমার ঠাকুরদা রয়েছে, তার জন্য দুটো পারপেন্ডিকুলার বার এসছে। এবার যদি বলা হয় ধরো যে তোমার কাকু আর তোমার বাবা, ফাদার আঙ্কেল, সেম জেনারেশন, তার জন্য কি হরাইজন্টাল বার দিয়ে বুঝিয়েছি। তো সেম জেনারেশনে কি হরাইজন্টাল বার ইউজ হয়, আর যখন জেনারেশন গ্যাপ আসে তখন আমরা পারপেন্ডিকুলার বার দিয়ে ইউজ করি, ঠিক আছে। এবার ধরো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ। তো হাজব্যান্ড ওয়াইফ তোমরা দেখো এখানে আমরা আলাদা কি করলাম, দুপাশেই দুটো অ্যারো দিলাম, সেটাকে আমরা হাজব্যান্ড ওয়াইফ দিয়ে প্রকাশ করলাম। তো হাজব্যান্ডে প্লাস হবে, ওয়াইফে মাইনাস হবে। এখানে দেখো আমরা সেম জেনারেশন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু দুপাশে অ্যারো দেইনি, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফেই দুপাশে দুটো অ্যারো দিয়েছি, বোঝাতে যে হাজব্যান্ড ওয়াইফেরা। আর যেহেতু সেম জেনারেশনে কি কি হতে পারে, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, তো সেগুলো আমরা পরে দেখবো। তার আগে বলে নেই যে দেখো তোমরা এখানে সেম জেনারেশনে ভাই বা বোন আসলে আমরা সিঙ্গেল অ্যারো ইউজ করব, আর যখন হাজব্যান্ড ওয়াইফ আসবে তখন বোথ সাইডে অ্যারো দিব আমরা। আর যার যার জেন্ডারের পাশে প্লাস বা মাইনাস বা বক্স বা আর সার্কেল দিয়ে দিব, যেটা খুশি তোমরা সেটা ইউজ করতে পারো। তো এই গেল আমাদের বেসিক জিনিস। এবার এছাড়া আর কি কি থাকে? এছাড়া আর থাকে ধরো রিলেশন কি কি টাইপের হয়। বাংলায় তোমরা রিলেশন তো সবই মোটামুটি জানো। এবার বাংলা থেকে ইংলিশে যখন রিলেশন করবে তখন দেখবে অনেক সুবিধা হয়। কেমন করে? দেখো তোমরা কাকিমা, জেঠিমা এগুলো বলো, তো সেগুলোকে যখন ইংলিশে করতে যাব তখন আসবে কি আন্ট, আঙ্কেল। আঙ্কেলকে আমরা মামা, কাকু, জেঠু সবই ইউজ করতে পারি। আর আন্টকে আমরা এদের ঠিক ফিমেল ভার্সনগুলোকে আমরা ইউজ করতে পারি। তো আমরা কি বলতে পারি? মাসি, জেঠিমা, কাকিমা, তো এগুলো আমরা আন্ট হিসেবে ইউজ করতে পারি। আর আঙ্কেল হিসেবে মামা, কাকু, জেঠু এগুলোকে ইউজ করতে পারি। তো আঙ্কেল দ্বারা আমরা এতগুলোকে প্রকাশ করছি, তো ইংলিশে অনেকটাই সুবিধা হয়ে যায় এগুলোকে প্রকাশ করতে। আর এছাড়া কি থাকে? ইন ল, ইন ল, তার আগে অনেক কিছু বসতে পারে, যেমন ডটার ইন ল,
ডটার ইন ল মানে কি? পুত্রবধূ। পুত্রবধূ। সন ইন ল মানে কি? আর কি কি থাকে? ফাদার ইন ল, মাদার ইন ল। ফাদার ইন ল মানে শ্বশুর, মাদার ইন ল হলে শাশুড়ি। তারপরে আর কি কি আসে? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। ব্রাদার ইন ল, সিস্টার ইন ল তো অনেক কিছু হয়, যেমন ধরো তোমার যে ওয়াইফ হবে, ইওর ওয়াইফ, তার যে ভাই ব্রাদার, সে তোমার ব্রাদার ইন ল হবে। আবার তোমার যদি কোনো বোন থাকে, ধরো ইওর সিস্টার, তার যে হাজবেন্ড হবে, এই এইচও তোমার ব্রাদার ইন ল হবে, আবার বিও তোমার ব্রাদার ইন ল হবে। তো সেটা তোমাকে বুঝতে লাগবে যে কোনটায় তুমি ইউজ করবে। কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে যে তুমি কার হিসেবে দিবে। তোমার বোনের যে হাজব্যান্ড হবে সেও তোমার ব্রাদার ইন ল হবে, আবার তোমার ওয়াইফের যে ভাই সেও তোমার ব্রাদার ইন ল হবে। তেমনি সিস্টার ইন লর কেসেও সেম হয়, তোমার ওয়াইফের সিস্টার যে থাকবে সে তোমার সিস্টার ইন ল হবে, আবার তোমার যদি কোনো ভাই থাকে তার যে ওয়াইফ হবে সেও তোমার সিস্টার ইন ল হবে। ইন ল কেসটা কেমন করে আসে? ইন ল কেসটা আসে, ধরো ম্যারেজ হলো, ম্যারেজের পরে যে সম্পর্কটা আসে সেটা কি? ইন লতে আসে। তো এই গেল বেসিক জিনিস যেগুলো আমরা দেখলাম এখন। তো এরপরে দেখব ব্লাড রিলেশনে কি কি টাইপের কোশ্চেন হতে পারে। তো ব্লাড রিলেশনে কি কি টাইপের কোশ্চেন হতে পারে আমরা দেখব। তো ব্লাড রিলেশনে দেখো তোমরা, তোমাদের স্ক্রিনে এখন কোশ্চেনটা আসছে। ফার্স্ট কোশ্চেন, তো দেখো তোমাদের স্ক্রিনে ফার্স্ট কোশ্চেনটা চলে এসেছে। দেখো ফার্স্ট কোশ্চেন লেখা আছে, বিনা পয়েন্টেড টুয়ার্ড এ ওমেন সেড দ্যাট ওমেন ইজ মাই ম্যাটারনাল আন্ট সন্স ফাদার্স মাদার ইন ল। তো আগে বলে দিই তোমাদের কি কি টাইপের কোশ্চেন থাকে। ধরো বলবে যে একজন ব্যক্তি আছে, সে আরেকজন ব্যক্তিকে পয়েন্ট আউট করে বলছে যে সেই ব্যক্তিটি তোমাকে বলছে যে এই ব্যক্তিটির সঙ্গে রিলেশন কি। ঠিক আছে, যে কোনো একজন বলতে পারে। বিনা যেমন এই কোশ্চেনে বলেছে, বিনা একজনকে দেখিয়ে আরেকজনকে বলছে যে এই ব্যক্তিটির সঙ্গে রিলেশন কি, এই একটা টাইপ হতে পারে। আরেকটা টাইপ কি হতে পারে, যে বিনা নিজে একটা ফটোগ্রাফকে দেখবে, দেখে বলবে যে ফটোগ্রাফের দিকে তাকিয়ে বলবে ফটোগ্রাফে যে ছবিটা আছে, যার ছবি আছে সে হচ্ছে তার সাথে রিলেশন কি সেটা বলবে। এই দুটো টাইপের কোশ্চেন আসে। আর কি কি থাকতে পারে? আর ধরো নর্মাল রিলেশনের কিছু বলে দিবে, তার থেকে তোমাকে বলতে লাগবে যে অনেকগুলো পার্সনের মধ্যে রিলেশন বলবে, সেগুলো দেখে তোমাকে বের করতে লাগবে যে কার কার সঙ্গে কি কি সম্পর্ক হতে পারে। তো ফার্স্ট কোশ্চেনে দেখো বলেছে কি, যে বিনা পয়েন্টেড টুয়ার্ড এ ওমেন, বিনা একজন ওমেনের দিকে পয়েন্ট করে বলল যে বিনা একটা মহিলা, তাই তো, বিনা পয়েন্টেড টুয়ার্ড এ ওমেন অ্যান্ড সেড দ্যাট ওমেন ইজ মাই ম্যাটারনাল আন্টস সন্স ফাদার মাদার ইন ল। তার মানে কি, সম্পর্কটা কিভাবে আসছে? বিনার ম্যাটারনাল আর প্যাটার্নাল। আগে বলে দিই ম্যাটারনাল আর প্যাটার্নাল কি। ম্যাটারনাল আর প্যাটার্নাল, ম্যাটারনাল হচ্ছে তোমার মায়ের দিক থেকে যে সমস্ত রিলেশনগুলো আসে সেগুলো, মায়ের দিক থেকে যে সমস্ত রিলেশন আসে। আর তাহলে প্যাটার্নাল কি? ঠিক উল্টো ভাবে বাবার দিক থেকে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, বিনার ম্যাটারনাল দ্যাট ওমেন ইজ মাই, এখানে মাইটাকে বিনার ম্যাটারনাল আন্ট,
তার মানে কি বিনার যে মাদার হবে তার যে আন্ট হবে, আন্ট মানে কি মায়ের ঠিক বোন হবে, বোন হলে কি হবে আন্ট হবে, সে ম্যাটারনাল আন্টের ছেলের যে ছেলে হবে সন্স প্লাস হবে সন্স, সন্স সন্স ফাদার্স, সনের বাবা কে হবে এই আন্টের ঠিক যে হাজব্যান্ড হবে, এ আসলো এখানে আসলো সন্স ফাদার্স মাদার ইন ল, এর মাদার ইন ল কে হবে, এর মাদার ইন ল কে হবে এই আন্টের যে মা হবে সে হবে এর মাদার ইন ল। তাহলে কি বের হলো যে এই ব্যক্তিটা হলো এই ওমেনটা হলো বিনার মায়ের আন্টের বিনার আন্টের ছেলের বাবার মাদার ইন ল। তো বুঝলে ব্যাপারটা? তো ব্যাপারটা অনেক জটিল, কিন্তু তোমরা যখন করবে প্র্যাকটিস তখন দেখবে আস্তে আস্তে সবই সোজা হয়ে যাচ্ছে। এখানে মাই যেখানে বলা হয়েছে সেখানে তোমরা বিনাকে ভাবো, বিনার ম্যাটারনাল আন্ট, বিনার মায়ের বোন সে বিনার আন্ট হবে, তার ছেলে এই যে এস আসলো তার ছেলে, ছেলের বাবা এই বাবা আসলো প্লাস বাবার মাদার ইন ল, এর মাদার ইন ল কে হবে, এর মাদার ইন ল কে হবে তার মানে কি তার ওয়াইফের মা হবে এর মাদার ইন ল, তো ওয়াইফের মা এই ওমেনটা হবে ঠিক। তাহলে কি বলেছে হাউ বিনা ইজ রিলেটেড টু দ্যাট ওমেন, তাহলে বিনা রিলেটেড টু দ্যাট ওমেন তার মানে কি দ্যাট ওমেন বিনাকে কি বলবে। তো দেখো এখানে এর মা মায়ের বোন মানে কি এরও ঠিক মা হচ্ছে এই ওমেনটা, তাহলে বলতে পারি না যে দিদা হবে, তার মানে কি ওমেন বিনাকে কি বলবে, ওমেন বিনাকে বলবে গ্র্যান্ড ডটার। তো অপশন নাম্বার 2 নম্বর অপশনটা দেখো তোমাদের গ্র্যান্ড ডটার দেওয়া আছে, তো সেটা হবে রাইট অ্যান্সার। তো আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি বললো, বিনা pointed towards a woman and said that woman is my maternal aunts, that woman তার মানে কি সেই ওমেনটা হবে আমার মানে বিনার ম্যাটারনাল অ্যান্ড মানে মাসি যে হবে তার মাসির ছেলে আসলো এই এস, তার বাবাকে হবে মেশো হবে, তো মেশোর মাদার ইন ল কে হবে, মেশোর মাদার ইন ল হবে বিনার দিদা, তাহলে দিদা বিনাকে কি বলবে গ্র্যান্ড ডটার হবে, তো সেই হবে আমাদের অ্যান্সার 2 নম্বর। তো নেক্সট কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে আসবে এখনই, এই গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। তো দেখো 2 নম্বর কোশ্চেনটা কি আছে, 2 নম্বর কোশ্চেনটা আছে অজয় অ্যান্ড বিজয় আর ব্রাদার্স, ঠিক আছে, অজয় অ্যান্ড বিজয় আর ব্রাদার্স, তারপর কি আছে মিনা ইজ দ্য সিস্টার ইন ল অফ বিজয়। তো আগে দেখি দুটোর মধ্যে রিলেশন, অজয় আর বিজয় কি বলছে ব্রাদার্স, তো ব্রাদার্সে আমরা হরাইজন্টাল লাইন দিব শুধু একটা, দুজনে ভাই ভাই, তারপরে কি বলছে মিনা ইজ দ্য সিস্টার ইন ল অফ বিজয়, মিনা হবে কি সিস্টার ইন ল অফ বিজয়। তো দেখো সিস্টার ইন লর ক্ষেত্রে তোমাদের আগে বলেছিলাম যে সিস্টার ইন ল দুভাবে হতে পারে, তুমি ইউ প্লাস ইওর ওয়াইফ যে হবে সে মাইনাস হবে, তার যে ভাই থাকবে তার যে সিস্টার হবে সেও তোমার সিস্টার ইন ল হবে, আবার যদি তোমার কোনো ভাই থাকে তার যে ওয়াইফ হবে সেও তোমার সিস্টার ইন ল হবে। তো এখানে আমরা কনফিউশনে আসি, পরে দেখব কোশ্চেনের শেষে যে কিভাবে আমরা সেটাকে রিলেটেড করতে পারি যে বিজয় আর মিনা কোনভাবে সিস্টার ইন ল হচ্ছে। এখানে দেখো বিজয়ের যদি অজয়ের সাথে মিনার যদি রিলেশন হয় তাহলে বিজয়ের সিস্টার ইন ল হচ্ছে, আবার যদি এমনও হতে পারে যে বিজয়ের যে কোনো ওয়াইফ আছে তার যদি কোনো সিস্টার থাকে সে মিনা হতে পারে। তো নেক্সটে দেখো কি বলেছে, পূজা ইজ দ্য সিস্টার ইন ল অফ অজয়, পূজা ইজ দ্য সিস্টার ইন ল অফ, দেখো সিস্টার ইন লতে আমরা দুটো করে গ্যাপ দিয়েছি না, অফ অজয়। তো
তো এখানে বোঝা যাচ্ছে যে দুটো মাঝখানে কেউ আছে যার দ্বারা সিস্টার ইন ল হচ্ছে। তারপরে কি বলছে, মিনা অ্যান্ড পূজা হ্যাভ নো সিবলিং। তার মানে কি মিনা আর পূজা জাস্ট সিঙ্গেল চাইল্ড। তার মানে কি এ শুধু একমাত্র এর বাবা মায়ের একমাত্র কন্যা এছাড়া আর কেউ নেই, না কোনো ছেলে না কোনো মেয়ে। মিনার ক্ষেত্রেও সেম জিনিস। তার মানে কি আমরা বলতে পারি এখন আমরা ডেফিনেটলি শিওর হয়ে যাচ্ছি যে বিজয়ের সাথে বিয়ে হয়েছে কার, বিজয়ের সাথে বিয়ে হয়েছে পূজা। আর অজয়ের সাথে কার, অজয়ের সাথে মিনার। তো দেখো এখানে বিয়ের রিলেশনে আমি কি বলেছিলাম, দুদিকে তীর থাকবে। তো এখানে দুদিকে তীর, এখানে দুদিকে তীর, আর এটা ব্রাদার্স জন্য সিঙ্গেল তীর। তারপরে কি বলেছে, ধ্রুব ইজ দ্য সন অফ মিনা। তাহলে মিনার সন যদি ধ্রুব হয়, সন প্লাস দিলাম। তারপরে কি বলছে, রিমা ইজ দ্য ডটার অফ পূজা। রিমা, ডটার তো মেয়ে হবে, ফিমেলে কি মাইনাস। হাউ ধ্রুব রিলেটেড টু পূজা। তার মানে পূজা ধ্রুবকে কি বলবে, পূজা ধ্রুবকে কি বলবে। দেখো এর ঠিক কি হচ্ছে, ভাইয়ের ছেলে, তার মানে কি নেফিউ। নেফিউ কি, নেফিউ হচ্ছে আমাদের 3 নম্বর অপশনে দেখো তোমাদের নেফিউ দেওয়া আছে। নেফিউ কাকে বলে, নেফিউ মানে হচ্ছে একটা নেফিউ আর একটা নিস। নিস আর নেফিউ। নেফিউ হচ্ছে ভাই বা বোনের ছেলে। ইউর ব্রাদার অর সিস্টার, তার ছেলে হলে নেফিউ। আর নিস কখন হবে, নিস হবে তখনই যখন ইউর ব্রাদার বা সিস্টার তার মেয়ে হলে তখন নেফিউ হয়, নিস হয়, সরি এটা নিস হয়, উল্টো করলাম সরি, এটা নিস হয়। আর নেফিউ কোনটা, নেফিউ হয় ছেলে হলে। তো এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো অজয় অ্যান্ড বিজয় ব্রাদার্স। তো এই অজয় বিজয় ব্রাদার্স প্লাস প্লাস তাদের মধ্যে সিঙ্গেল অ্যারো থাকবে। মিনা ইজ দ্য সিস্টার ইন ল অফ বিজয়। দেখো মিনাটা আর পূজার রিলেশন, আর মিনার রিলেশনটা আমরা সাইডে লিখেছি, পরে এটাকে অ্যাড করেছি। তো তোমরা যখন করবে তো এইভাবে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। মিনা অ্যান্ড পূজা হ্যাভ নো সিবলিং। দেখো এখানে মিনা আর পূজা কি বলেছিল, মিনা বিজয়ের সিস্টার ইন ল হয়, পূজা অজয়ের সিস্টার ইন ল হয়। তো সিস্টার ইন লর কেসে তোমাদের বলেছিলাম যে দেখো ইউর ওয়াইফ, তার যদি কোনো বোন থাকে সে তোমার সিস্টার ইন ল হবে, বা তোমার যদি কোনো ভাই থাকে তার ওয়াইফ যে হবে সেও তোমার সিস্টার ইন ল হবে। তো সিস্টার ইন লর কেসে যখন এখানে বললো যে মিনা অ্যান্ড পূজা হ্যাভ নো সিবলিং, তার মানে কি মিনার কোনো ভাই বা বোন নেই, তখন আমাদের এই অপশনটা চলে গেল যে ইওর ওয়াইফের বোন হবে মিনা বা পূজা। তখন তার মানে কি বলতে পারি যে ইওর ব্রাদার্স ওয়াইফ, তার মানে কি অজয়ের ব্রাদার বিজয়, বিজয়ের ওয়াইফ পূজা, তার মানে অজয় আর পূজা সিস্টার ইন ল হচ্ছে। তো এই রিলেশনটা কি হচ্ছে, বিজয়ের সাথে আমরা পূজাকে ম্যারেজ করে দিলাম, আর কি মিনার সাথে আমরা অজয়ের ম্যারেজ করে দিলাম। তো তারপরে কি বলেছিল, দেখো ধ্রুব ইজ দ্য সন অফ মিনা অ্যান্ড রিমা ইজ দ্য ডটার অফ পূজা। তো ধ্রুব প্লাস রিমা মাইনাস, তারপরে কি বলেছে, হাউ ধ্রুব রিলেটেড টু পূজা। তার মানে কি পূজা ধ্রুবকে কি বলবে, পূজা ধ্রুবকে নেফিউ বলবে, যেহেতু ছেলে তার জন্য নেফিউ বলবে। এই ছিল 2 নম্বর কোশ্চেন। এরপরে 3 নম্বর কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে এখনই চলে আসবে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আরও আমাদের ক্লাসগুলো তোমরা দেখবে বাকি যেগুলো চলছে। তো 3 নম্বর কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে রয়েছে। 3 নম্বর কোশ্চেন বলেছে কি, পয়েন্টেড টু এ ম্যান রুহি সেড। তো একটু আগে বললাম যে ফার্স্ট কোশ্চেনটার মতো এটা অনেকটা, পয়েন্টিং টু এ ম্যান রুহি সেড। রুহি কি বলল, রুহি একটা ফিমেল। তো রুহি কি বলল, রুহি সেড হি ইজ দ্য অনলি ব্রাদার। দেখো এখানে দুটো রিলেশনে আসছে, এক কি
ম্যানের দিক থেকে এক রিলেশন আর রুহির দিক থেকে। ফার্স্টে কি আছে, হি ইজ দ্য অনলি ব্রাদার, তার মানে কি ম্যান যে আছে হি ইজ দ্য অনলি ব্রাদার, তার মানে নিশ্চয়ই এখানে কারো না কারো ভাই হবে। অনলি ব্রাদার অফ, তারপরে দেখো মাই থেকে শুরু হয়েছে, এখানে মাই বলতে কে, মাই বলতে রুহি। মাই ব্রাদার্স ফাদার, মাই ব্রাদার তার মানে কি রুহির যে ভাই হবে, কেউ না কেউ তো ভাই হবে, তার ফাদার কে হবে, রুহিরই বাবা হবে, ফাদার্স। তারপরে তুমি এখান থেকে আবার প্রথমটা পড়ো, হি ইজ দ্য অনলি ব্রাদার, ফাদার্সের অনলি ব্রাদার হবে সেই ম্যানটা। তার মানে কি বললাম যে রুহি হচ্ছে কি, রুহির আঙ্কেল হচ্ছে ম্যান। তো কি বলেছে, দ্য ম্যান রিলেটেড টু রুহি, তার মানে কি রুহি ম্যানটাকে কি বলবে, রুহি ম্যানটাকে কি বলবে, ব্রাদারের ফাদার কি হবে, রুহিরই ফাদার হবে, রুহির ফাদারের ভাই কি হবে, রুহির আঙ্কেল হবে। তো অ্যান্সার কি হবে আমাদের আঙ্কেল। আঙ্কেল দেখো তোমরা অপশন নাম্বার 3 নম্বরে আছে আঙ্কেল। তো কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, পয়েন্টিং টু এ ম্যান রুহি সেড হি ইজ দ্য অনলি ব্রাদার অফ মাই ব্রাদার্স ফাদার। দেখো এখানে রিলেশন সবসময় আগেরটাই রিলেশন একভাবে দেওয়া ছিল, এটা রিলেশন আরেকভাবে বলেছে। এটা কি বলেছে দেখো, হি ইজ দ্য অনলি ব্রাদার, এটা ম্যানের সাপেক্ষে একটা রিলেশন বলা আছে এই পয়েন্টটুকুনে, হি ইজ দ্য অনলি ব্রাদার। আর তারপরে কি বলা আছে, অফ মাই, মাই এখানে রুহি ধরবো আমরা, তো মাই ব্রাদার্স ফাদার, রুহির ভাই হবে কেউ একজন, তার ফাদার হবে কেউ একজন, তার অনলি ব্রাদার হবে সেই ম্যান। তো কি আসলো, রুহির আঙ্কেল। তো এই গেল আমাদের 3 নম্বর কোশ্চেন। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনে আসবে, তো এটা মুছে নেই। তো দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে, Vijay introduced Lara as Vijay's brother's wife's mother-in-law's husband's daughter. এখানে কে কে আছে, বিজয় আর কি লারা, লারা একটা ওমেন, বিজয় একটা ম্যান। তো কি বলেছে, বিজয় ইন্ট্রোডিউসড লারা অ্যাজ বিজয়স ব্রাদার্স, বিজয়ের কোনো ভাই থাকবে, ব্রাদার্স ওয়াইফস কেউ না কেউ ওয়াইফ হবে, ওয়াইফস মাদার ইন ল, ওয়াইফস মাদার ইন ল কে হবে, বিজয় আর এই ব্রাদার যে হবে তার মা হবে মাদার। মাদার ইন লজ হাজব্যান্ড, মাদার ইন লজ হাজব্যান্ড কে হবে, এদের দুজনের বাবা হবে যে সে হবে ফাদার। ফাদার্স ডটার, দেখো এরা দুজন তো ছেলে, তাহলে নিশ্চয়ই এদের আরেকজন কোনো মেয়ে, মানে এদের কোনো সিস্টার থাকবে, সিস্টার। হাউ বিজয় রিলেটেড টু লারা, এই সিস্টারটাই হচ্ছে কে, লারা। তার মানে কি বলেছে, এবার কোশ্চেনটা দেখো, হাউ ইজ বিজয় রিলেটেড টু লারা, তার মানে কি লারা বিজয়কে কি বলবে, লারা বিজয়কে কি বলবে, লারা বিজয়কে বলবে ব্রাদার। তো দেখো অপশন নাম্বার ফার্স্টে, অপশন নাম্বার 1-এ আছে ব্রাদার। তো আরেকবার বলে দিচ্ছি, বিজয় ইন্ট্রোডিউসড লারা, বিজয় ইন্ট্রোডিউসড লারাকে কিভাবে ইন্ট্রোডিউস করলো, যে বললো যে বিজয়ের ব্রাদার, বিজয়ের যে ভাই থাকবে, তার যে ওয়াইফ থাকবে, তার মাদার ইন ল থাকবে, তার হাজবেন্ডের ডটার হবে লারা। তার মানে কি আসলো, বিজয়ের বোন আসলো, বা লারা বিজয়কে কি বলবে, লারা বিজয়কে বলবে ভাই বলবে, ভাই বা দাদা বলবে। তো ভাই বা দাদাকে ইংলিশের রিলেশনে আমরা ব্রাদার বলি, এল্ডার ব্রাদার বলে না এখানে, শুধুমাত্র ব্রাদারই বলে। তো 5 নম্বর কোশ্চেন দেখো, এরপরে তোমাদের স্ক্রিনে চলে আসবে। তো 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, আশাস অনলি সন, এখানে কে কে আছে, আশা আছে আর কে, সাহিল আছে। কি বলেছে, আশাস অনলি সন, আশার একমাত্র যে ছেলে, অনলি সন, অনলি বলার জন্য আমি 1 দিলাম উপরে, ঠিক আছে।
only son Sahil is grandson of Shakti, গ্র্যান্ডসন অফ শক্তি। তো আমরা এখান থেকেও দেখো গ্র্যান্ডসন বলতে আমরা কি বুঝি, গ্র্যান্ডসন বলতে বুঝি ধরো তোমার যে ফাদার ইউ মাদার, দুদিক থেকেই গ্র্যান্ডসন হয়। তোমার বাবার বাবা প্যারেন্টস যারা হবে, তো তোমার বাবার প্যারেন্টস মানে তোমার ঠাকুরদা ঠাকুরমা, তাদের তুমি গ্র্যান্ডসন হবে, বা তোমার মায়ের যারা বাবা মা হবে তাদেরও তুমি কি হবে, গ্র্যান্ডসন বা গ্র্যান্ডডটার হবে। তো গ্র্যান্ডসন আশার প্যারেন্টসও হতে পারে, এই সাপেক্ষে হতে পারে, আবার আশা যে আছে তার হাজব্যান্ড তো কেউ হবে, তারও প্যারেন্টস হিসাবে আসতে পারে। তো আমরা সেটা এখনই আসছি না, সেটাকে আমরা সাইডে লিখে রাখবো। কি বলেছে, সাহিল ইজ দ্য গ্র্যান্ডসন অফ শক্তি, তো এখানে একটা গ্যাপ রাখার জন্য বুঝতে পারছি যে এখানে কেউ না কেউ তো বসবে, সেটা আমরা পরে দেখব। তারপরে কি বলেছে, পিঙ্কি ইজ দ্য অনলি ডটার অফ অজয়। কি বলেছে, পিঙ্কি ইজ দ্য অনলি ডটার অফ অজয়, অজয়ের একমাত্র কন্যাকে পিঙ্কি। তারপরে কি বলেছে, হু ইজ দ্য অনলি সন অফ শক্তি, অজয়, হু ইজ দ্য বলতে কি এখানে অজয়, অজয় ইজ দ্য অনলি সন অফ শক্তি। তো এখানে আমরা একে দিই অজয়কে, কারণ দেখো শক্তির গ্র্যান্ডসন হচ্ছে সাহিল, তো অজয় নিশ্চয় হয় আশার ভাই হবে বা আশার হাজব্যান্ড হবে। তো এখনও আমরা কনফিউজড আছি যে কি হতে পারে, ভাইও হতে পারে হাজব্যান্ডও হতে পারে। তো এখানে শক্তি লিখে রাখি, পরে দেখব, পরে অ্যাড করব আমরা শক্তি অ্যান্ড ফাদার অফ সাহিল। দেখো পরেরটাতেই মিলে গেল যে ফাদার অফ সাহিল, তো অজয় আসবে এখানে, শক্তি আসবে এর মা, আর এর সিস্টার কি হবে বা এর মেয়ে কি হবে, পিঙ্কি। দেখো এখানে বলছিল অনলি সন আর এখানে বলা ছিল অনলি ডটার, ঠিক আছে। তো তারপরে কি বলে আছে, হাউ আশা ইজ রিলেটেড টু শক্তি, তার মানে শক্তি আশাকে কি বলবে, শক্তি আশাকে বলবে কি, ডটার ইন ল। তো দেখো ডটার ইন ল তোমাদের 3 নম্বর অপশনে দেওয়া আছে, ডটার ইন ল। তো আরেকবার বলে দিচ্ছি, দেখো কি বলা আছে এখানে, এখানে বলা আছে আশাস অনলি সন সাহিল, আশাস অনলি সন সাহিল। তারপরে কি দেওয়া আছে, ইজ দ্য গ্র্যান্ডসন অফ শক্তি। এবার দেখো আমরা জানি না যে আশার প্যারেন্টস হিসাবে গ্র্যান্ডসন সাহিল নাকি আশার যে হাজব্যান্ড তার প্যারেন্টস হিসাবে গ্র্যান্ডসন সাহিল। তো তার জন্য কি শক্তি আর সাহিলের রিলেশনটা আমরা সাইডে রাখলাম, শক্তি আর সাহিলের রিলেশনটা আমরা সাইডে লিখলাম কি, শক্তি ইজ দ্য গ্র্যান্ড প্যারেন্টস অফ সাহিল বা সাহিল ইজ দ্য গ্র্যান্ডসন অফ শক্তি। তারপরে কি আছে, পিঙ্কি ইজ দ্য অনলি ডটার অফ অজয়। তো পিঙ্কি রিলেশনটা আমরা সাইডে লিখেছি, আবার যেহেতু অজয় আমরা এখানে পাইনি, তো পিঙ্কি ইজ দ্য অনলি ডটার অফ অজয় এখানে লিখলাম। তারপরে কি বলেছে, হু ইজ দ্য, তার মানে কি এখানে হুটা কার জন্য আসছে, হুটা আসছে অজয়ের জন্য, হু ইজ দ্য অনলি সন অফ শক্তি, তার মানে কি অজয় হচ্ছে অনলি সন অফ শক্তি। তো হু ইজ দ্য অনলি সন অফ শক্তি, তার মানে কি অজয় হচ্ছে একমাত্র ছেলে শক্তির, সরি। তারপর কি আছে, অ্যান্ড ফাদার অফ সাহিল, শক্তি, তার মানে কি অজয় ইজ দ্য ফাদার অফ সাহিল। তো এখন মাদার পেয়ে গেছিলাম, তো ফাদার হবে অজয়, তো ফাদার হলে পিঙ্কি কি হবে, বোন হবে। তো শক্তি কি হবে সাহিলের, শক্তি হবে সাহিলের গ্র্যান্ড মাদার। তো গ্র্যান্ড মাদার হলে তারপরে কি আছে, হাউ আশা ইজ রিলেটেড টু শক্তি। তো শক্তি আশাকে কি বলবে, শক্তি আশাকে বলবে ডটার ইন ল। তো এই ছিল আজকে ব্লাড রিলেশন। নেক্সট ক্লাসে আমরা আরও দেখব কি কি আছে না আছে। তো আজকে পর্যন্ত এ পর্যন্তই থাক। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।